হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আমার মাইকটা নিয়ে আসলাম। যে আর কি এটা অনেক আগে কিনছিলাম, বাট এটা ইউজ করা হয় না। বিকজ অফ আমি মাইক্রোফোন থেকে এডিট করতে পারি না আর কি ভয়েস, এই কারণে। তো দেখা যাক এটা কেমন, এখন তো ভালোই রেকর্ড করতেছি, তো এডিটিং কেমন হয়। তো ভাই, এটা আমার টিকটকের ভিডিও, আমি সরি ইউটিউবের ভিডিও। 300 ডেজের জন্য আমি আপলোড দিব। তো এটা আমার ডে 3 ভিডিও। তো আজকে বলবো যে কিভাবে ধরে নাও এনজাইটি দূর করতে, তোমার অনেক এনজাইটি এখন তোমার দূর করতে। তো ভাই একটা জিনিস রিমুভ করতে হলে, একটা জিনিস লার্ন করতে হলে অনেক সময় লাগে, হ্যাঁ। তো ধরে না, আমার কথাই ধরে নাও আমি কিভাবে এনজাইটি ওভারকাম করি আর কি। যখন ধরে নাও স্টেজ পারফর্ম করা লাগে আর কি, ইংলিশে ডিবেট করা লাগে, তখন আমি নর্মালি, আচ্ছা মানুষ আস্তে আস্তে একটু পরে কথা বলি। ধরে নাও যে অনলাইন ডিবেট যখন আমার করা লাগে, অ্যান্ড সাপোজ প্র্যাকটিস যখন আমি পড়তাম হবিগঞ্জ দিকে, ইংরেজিতে আমার কথা বলা লাগতো, তো তখন আমি আহ, অনেক মানুষ তো থাকতে পারে, এখন সবাই যদি চোখ পড়ে, একটা এনজাইটি কাজ করলে, কেউ যদি একটু স্মাইল করে দেয় অথবা কিছু একটা মজা করে টিটকারি করে কথা বলে, তো এনজাইটি ভাই ডাউন হয়েছে, পুরো কনফিডেন্স লো। হ্যাঁ। তো তখন ভাই আমি ইন্ট্রোভার্টও ছিলাম, এগুলো তেমন অভ্যাস ছিল না স্টেজ পারফর্ম করার, তো বুঝতেই পারতেছো। তো ধরো তখন আমি যখন স্টেজে গেছি, এমন তুমি যে তোমার সামনে যে মানুষ আছে তুমি ভুলাই যাবে, ওদিকে তাকাইবে না, পুরা ইগনোর। বুঝছো, যত ইগনোর মারতে পারো জীবনে সব পাওয়ার দিয়া, পুরা ইগনোর ভাই, তাদের তাকাইবে না তুমি। আচ্ছা, আমিও ভাই এমনই ছিলাম, তাদের তাকাইতামই না। অ্যান্ড কয়েকজনের ছাড়া, যেমন টিচার এগুলো ছাড়া, ওদের সাথে জাজ যারা, ওদের সাথে একটু কথা বলতাম যে ডু ইউ এম আই রাইট অর এনিথিং, এরকমই বলতাম আর কি, ছোটখাটো ইংলিশ। কারণ আমি তো ভাই এমনিতে ইংলিশে কাঁচা, তার উপর দিয়ে স্টেজে পারফর্ম চলে গেছি। তাও যা বলছি টিচার অনেক খুশি হয়েছে, বিকজ অফ আমার কনফিডেন্স। অ্যান্ড অলসো ভাই কথা বলার সময় হার্ট একটু শেক করা ট্রাই করবা। আমি নিজেই ভাই কথা কই কি আমি তুতলা, আমি নিজেও জানি না। তো যদি ভালো হয় আর কি। তা আমার তো ভাই 1 বছর আমি 300 ডেজের সময় নিচ্ছি, এর ভিতর আমি ইমপ্রুভ করে ফেলবো। তো এটাই। তো তোমরা এটাই করতে পারো, ধরেন অনেক মানুষ, তো এখানে তোমার কাজ করা লাগবে, তো তুমি তারা যে আছে বুঝলা যাবে, তাতে প্রেজেন্সি বুঝলা যাবে। আর কয়েকজন বাদে যাদের দরকার আর কি তোমার জানা প্রেজেন্ট, তো দেখবা ভাই কাজটা হয়ে গেলে দেন তারা তো ভাববে ওয়াও পুরোটা কত কনফিডেন্স, হ্যান ত্যান। তাড়াতাড়ি তোমার ভিতরে দেখতে পারতেছে না যে তুমি কতটা ভয় পাইতেছো, হ্যান ত্যান হোয়াট এভার। এগুলা এইভাবে তুমি এই যেটা ওভারকাম করতে পারবা। তো এরকম কয়েকটা মাসের সাথে মিশলে, স্ট্রেঞ্জের সাথে মিশলে, প্রতিদিন একটা দুইটার সাথে এমনিতেই ভাই এনজাইটি চলে যায়। বুঝছো। আর এনজাইটি আর কনফিডেন্স ভাই এগুলো এমন জিনিস, তো আস্তে আস্তে বিল্ড হয়। আস্তে আস্তে যে জিনিসটা বিল্ড হয় ওটা ভাই অনেক দিন টিকে আর কি, অনেক অনেক মানে কি করে, কনফিডেন্স যদি আস্তে আস্তে বিল্ড হয় না, তো কনফিডেন্সের একটা মান থাকে, অনেক দূর পর্যন্ত যেতে পারবে আর কি তোমরা। কনফিডেন্স অলওয়েজ সাথে থাকে, এমন না যে এখন কনফিডেন্স 2 মিনিট পর ডিপ্রেশন, এরকম ভাই হয় না। যেমন টিকটকে যখন তোমার একটা কনফিডেন্স রিলস আসে, সিগমা, আলফা মেল, এগুলো দেখলে ভাই ভাল লাগে। পরে যখন একটা স্যাড কিছু একটা আসে যে তাকে মিস করি, ও কষ্ট, তখন আবার খারাপ লাগে। তো এগুলাই ভাই, মানে যেটা বলতে চাইতেছিলাম, তোমার সবকিছু হইতে হইবে, হ্যাঁ, সিগমা আলফা কষ্ট সবকিছু মেনটেন, সব রিয়েলিটি একসেপ্ট করে দেন সামনে আগাতে হবে। দেন ভাই তুমি আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড করতে পারো মানুষের সাথে কমিউনিকেশন করতে করতে। এইভাবেই তুমি ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড ভিডিও এতটুকুই জানি না ভিডিও হইতেছে কিনা, কারণ আমার স্টোরেজও কম, অনেক ভিডিও ডিলিট দিলাম। লাইক প্রিভিয়াস ডে 1 আর ডে 2 ভিডিও ডিলিট দিয়ে দেন, এগুলো আমার রেকর্ড করা লাগে। এখন যদি না হয় ভাই ডিপ্রেশন, কিছু করার নেই, আবার রেকর্ড করা লাগবে। তো এটা আমার ডে 4 এর ভিডিও, আই মিন ডে 3 ভিডিও। তো এটা আজকে ইউটিউবে আপলোড দিব, তো দেখা যাক। আজকে তো ভালোই মনে হলো ইমপ্রুভ হয়েছে। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।